নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। দিনের শেষে সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। আর আজকের গুরুত্বপূর্ণ খবর মানে ব্রিগেড। রাজনৈতিক ব্রিগেড আজ মুড়েছে গেরুয়া রঙে। রাজনৈতিক ব্রিগেডের কোনায় কোনায় আজ উচ্চারিত হয়েছে ভগবত গীতা। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং সেখানে রথে করে প্রথমে গীতাকে নিয়ে আসা হয়েছে। তারপর অভিজিৎ মুহূর্তে ধ্বনিত হয়েছে গীতার এক একটি শ্লোক। तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। बोलो जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम। সনাতনীদের একত্রিত হওয়ার জায়গায় পরিণত হয়েছে ব্রিগেড। অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ব্রিগেডের ময়দান থেকে উঠেছে অখণ্ড ভারতের ডাক। রবিবার এমনই দৃশ্যের সাক্ষী রইল ব্রিগেড ময়দান। কোনায় কোনায় উপচে পড়া সনাতনীদের ভিড়। ভিড়ে ঠাসা ব্রিগেড ময়দান থেকে ডাক উঠল অখণ্ড ভারতে। আমরা তো চাইছি যে অখণ্ড ভারতবর্ষকে পেতে, আর সেই অখণ্ড ভারতবর্ষ আগামী দিনে যাতে হয় তার প্রয়াস এবং মানুষের মধ্যে প্রাণ শক্তি জীবিত করে 100 বছর পরমায়ু যাতে লাভ করতে পারে, ভগবত কৃপা যাতে লাভ করতে পারে তার প্রচেষ্টা চালা। অখণ্ড ভারত শুধু স্বপ্ন নয়, গোটা দেশের আবেগ। অখণ্ড ভারত আর কোনো অলীক কল্পনা নয়। এবার সনাতনীরাও সেই অখণ্ড ভারতের দাবিতে মুখর। সর্বোপরি অখণ্ড ভারতের কথা আমরা চিন্তা করি। খণ্ড খণ্ড বিভক্ত কোনো জিনিস আমরা চাইনি। প্রত্যেকটি মানুষকে নিয়ে আমরা বাঁচতে চাই, কিন্তু প্রাণ পরম পুরুষকে সাধনা করা, পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করা, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। বাংলাকে যারা বাংলাদেশ বানানোর স্বপ্ন দেখছে, আজাদ কাশ্মীরের স্লোগান তুলছে যে টুকরে গ্যাং, তারা কি এই সনাতনী গর্জন শুনতে পাচ্ছে? কথা আমরা সবাই বলি, কিন্তু অখণ্ড ভারতের স্বপ্ন দেখে সেটাকে নিজের ভেতরে লালন করা এবং সেই সঙ্গে গীতাকে কোথাও নিয়ে গিয়ে এটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যে এই গীতা আমাদের আদি, আমাদের অনন্ত, এমনটাই বলছেন এখানে সমবেতভাবে যারা সাধু সন্ত মহারাজেরা এসেছেন তারা প্রত্যেকে। ক্যামেরায় পিনাকির সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা। ব্রিগেডের মঞ্চ থেকে হিন্দু রাষ্ট্রের গর্জন, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক। বাগেশ্বর বাবার হিন্দু রাষ্ট্রের দাবিতে সই সংগ্রহ করল আনন্দ বাহিনী।
গীতা পাঠের ব্রিগেডের রং গেরুয়া, আর সেই মঞ্চ থেকেই হুঙ্কার। আজকে আমাদের প্রত্যেককে আজকে ওই মামনুষ্যরণ যুদ্ধ এক হাতে শাস্ত্র এক হাতে অস্ত্র আমার ভিতরে যেমন আছে বাইরেও তেমনি থাকবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ব্রিটিশ বিরোধিতায় বন্দে মাতরম লেখেন বঙ্কিমচন্দ্র। একসময় এই স্লোগানেই একজোট হয়েছিল ভারতবর্ষে। ব্রিগেডের গীতা পাঠের মঞ্চেও সেই স্লোগান, আরও একবার ঐক্যের বার্তা, হিন্দু রাষ্ট্রের ডাক। मिले जब एकता करते हैं तो प्रदेश बनता है, और प्रदेश जब एकता करते हैं तो देश बनता है। पश्चिम बंगाल के पागलों और हिंदुओं, यदि तुम एकता करोगे तो भारत हिंदू राष्ट्र होकर के रहेगा। মঞ্চে হিন্দু রাষ্ট্রের ডাক, আর ময়দানে হিন্দু রাষ্ট্রের পক্ষে সই সংগ্রহ। হিন্দু রাষ্ট্র, ভারত যেন হিন্দু রাষ্ট্র তৈরি হয় এবং তার জন্য ইতিমধ্যেই গীতা পাঠ যে মঞ্চ তৈরি করা হয়েছে বা যেটাকে কুরুক্ষেত্র ময়দান বলা হচ্ছে, সেখানে এই মুহূর্তে সই কালেকশন চলছে বা সাইন কালেকশন চলছে, যেখানে বহু মানুষজন আসছেন এবং অবশ্যই এই যে হিন্দু রাষ্ট্র বা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে তারই দাবিতে সাইন কালেক্ট করা হচ্ছে। প্রথমে এটা রাজ্যপালের কাছে পৌঁছবো, রাজ্যপাল থেকে যেভাবে স্টেপ একবার করে এগোবে আমরা সেভাবে একে একে ধাপে ধাপে যাব। হিন্দু রাষ্ট্র মানে আমাদের এখানে সংখ্যালঘুরা বেরিয়ে যাবে আমরা কোনোদিন করবো না, বরং তাদের উপর আমাদের দায়িত্ব আরো বেড়ে যাবে, তাদেরকে প্রোটেক্ট করার, তাদেরকে ভালোবাসা, তাদেরকে এটা বোঝাতে হবে এটা তাদেরও দেশ। প্রেরণা চাইছে যে আমরা দেখবো যেদিকে তাকাচ্ছি সেদিকে করি, যেদিকে তাকে সেদিকে করি। আগামী দিন অপেক্ষা করছে 2026 শুধু একদম হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য। হিন্দু রাষ্ট্র তৈরি করা যাবে। হিন্দু রাষ্ট্র কি? হিন্দু রাষ্ট্র কি? অনেক স্লোগান শুনেছে ব্রিগেড, শুনেছে পরিবর্তনের ডাক। এবার ব্রিগেডের মঞ্চ থেকে হিন্দু রাষ্ট্রের দাবিতে হুঙ্কার। और हिंदुओं, यदि तुम एकता करोगे तो भारत हिंदू राष्ट्र होकर के रहेगा। রিপাবলিক বাংলা। রবিবার রাজনৈতিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের রং গেরুয়া। অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই এবং তার সাক্ষী থাকলেও কলকাতার হৃদয়। একত্রিত হলেন সাধু সন্ত, সনাতন ভারতের সনাতনীরা। এক ঐতিহাসিক মুহূর্ত, যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছি আমরা, যে ঐতিহাসিক মুহূর্তের এই মুহূর্তে স্টেজের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং গোটা বঙ্গ, পশ্চিমবঙ্গ, বাঙালিরা, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আমি বলবো দেখাবো দূর দূর থেকে মানুষজন কিভাবে এসছেন। মুহূর্তের মধ্যে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে আমরা রাজনৈতিক রঙে দেখেছিলাম, রাজনৈতিক ধ্বজা উড়িয়ে দেখেছিলাম, আজ সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে সেজে উঠেছে শুধুমাত্র গেরুয়া রঙে। যে ছবি এই মুহূর্তে রয়েছে মঞ্চের ওপরে, অজস্র সাধু সন্তরা রয়েছেন এবং তারা এসেছেন শুধুমাত্র এই দিনটার জন্য, কারণ এর মাধ্যমে যেভাবে কোথাও পরবর্তী প্রজন্ম একটা আদর্শ, কোথাও মেরুদণ্ড, অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, তার একটা সাক্ষী থাকতে চলেছে আমরা এই মঞ্চ থেকে। গীতা যদি পড়তে না পারেন, যদি সকালবেলায় ঘুম থেকে উঠে 3 বার গীতা গীতা বলেন, তাহলেও আপনাদের মধ্যে এই ত্যাগ আসবে। সকলেই আনন্দ চিত্তে, তাদের হৃদয়ের অন্তত আনন্দ উৎফুল্লিত চিত্তে তারা এখানে এসেছেন এবং আগামী ভবিষ্যতে এর থেকে আরো বৃহত্তম গীতাযজ্ঞ বা এই লক্ষ লক্ষ 5 লাখ কেন, কোটি 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 মানুষের কণ্ঠে গীতার কথা, ভগবানের বাণী প্রচারিত হবে সারা বিশ্বে। হাতে হাতে গীতা, আমার মনে হয় কি এই ছবিটা অনেক আগে বাঙালির সঙ্গে থাকা উচিত ছিল। যখন দেশ স্বাধীন হয়েছিল সেই সময় বিপ্লবীদের ঝোলায় ঝোলায় পকেটে থাকতো এই গীতা। আজ আমরা অনেকটা দূর সরে এসেছি। উপনিষদের সার গীতা, সেই সমবেত কণ্ঠে 5 লাখ কণ্ঠে যে গীতা আমাদের সনাতনী বার্তা পৌঁছে দেবে, যারা আমাদের সংস্কার সংস্কৃতি বিশ্ববরেণ্য। আজ শুধুমাত্র নতুন ইতিহাস রচনা নয়, বরং পশ্চিমবঙ্গের বাঙালি সনাতনী হিন্দুদের শিকড়ে ফিরে যাওয়ার একটা শুভ সূচনা, জাতির উন্নতি হবে। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, ব্রিগেড। কুরুক্ষেত্র ময়দানে ইতিহাস, লাখো লাখো সনাতনী একত্রিত, পাঠ করা হলো গীতার শ্লোক।
অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। এই মুহূর্তে আমি মূল মঞ্চে রয়েছে, এই মুহূর্তে যেখানে বাগেশ্বর বাবা রয়েছেন, রাজ্যপাল রয়েছেন, এত সাধু সন্ত তারা রয়েছেন, এবং আমি শুধু ভিড়টা দেখাতে চাই। এই ভিড়টা প্রমাণ করে দিচ্ছে যে পরিত্রাণ মানুষ চায়। এটা তো অবিস্মরণীয় ভিড়, अविस्मरणीय अविस्मरणीय। मैं बोलूंगा कि ये जगह वास्तव में कुरुक्षेत्र हो गई है। কুরুক্ষেত্র হোক। শুধু দেখুন মানুষের ভিড় এই মুহূর্তে, এত এত মানুষ এই মুহূর্তে রয়েছেন। आज की जनमेदनी को देखिए, सस्वर एक कंठ से गीता का पाठ हुआ है, लाखों संतों की उपस्थिति है। इससे बड़ा चमत्कार और क्या होगा? ये प्रारंभ है, आगे देखिए। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সৈনিক তৈরি হয়েছে। দেখুন কত সৈনিক, লাখ লাখ সৈনিক। অন্যায়ের সঙ্গে, স্বৈরাচারী শাসনের সঙ্গে যুদ্ধ করবার জন্য সব সৈনিক, হিন্দু রাষ্ট্র নির্মাণের সৈনিক, সব সত্য প্রতিষ্ঠার সৈনিক, মিথ্যার সঙ্গে যুদ্ধ করবার সৈনিক, সব সৈনিক। এই যে শ্লোক, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেদিকে তাকাবেন সেখানে গেরুয়াময়। আমি এই মুহূর্তের যে ছবিটা দেখাবো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখানে গেরুয়া, অন্যদিকে এদিকেও গেরুয়া। বাগেশ্বর বাবা একদিক থেকে রয়েছেন, অন্যদিক থেকে এই মুহূর্তে প্রচুর সাধু সন্ত রয়েছেন, প্রচুর মানুষজন এই মুহূর্তে এসেছেন। বাবা কোথা থেকে এসেছেন? বাংলায় এরকম চিত্র সচরাচর দেখা যায় না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সনাতনের জয় হবেই, সনাতনের জয় হবেই। পরিত্রাণ পাওয়া যাবে, পশ্চিমবাংলা থেকে পরিত্রাণ পাবই। আগেও করেছি, এবারও 100% গ্যারান্টি আমরা রিমুভ করবই, মুক্তি হবেই। ওম নমঃ শিবায়। ক্যামেরা পার্সন রজনীর সঙ্গে ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে ডাক গীতা পাঠে। গীতার শ্লোকের টানে লাখো মানুষ ব্রিগেড ময়দানে। রাজনীতি নয়, পেশি শক্তি নয়, গীতা পাঠের টানে ব্রিগেডে ভিড় বিভিন্ন সম্প্রদায়। হাজির ছিলেন মতুয়া রাও। গীতার শ্লোকের টানে হাজির বৃহন্নলা রাও। রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। গীতা পাঠের এই মঞ্চে সমস্ত ধর্ম, প্রত্যেকটা বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণের সাড়া দিয়ে বারুইপুর থেকে এসেছেন বৃহন্নলা সমাজের বহু মহিলারা আছেন আমাদের সঙ্গে। গীতা পাঠ শোনার জন্য, গীতা পাঠ করার জন্য। এই যে গীতা, আমরা গীতা পাঠ শুনতে যাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরেই গীতা পড়া দরকার। সবাই এই গীতা পাঠ শুনতে যাচ্ছি। এই গীতা যে জন্য আছি, গীতা থেকে বড় জিনিস করেছি নেই। ভারতবর্ষের প্রত্যেক প্রান্তেই হওয়া দরকার গীতা পাঠ, প্রত্যেকটা ভারতীয় মানুষের জন্য। শুধু মতুয়া বা বৃহন্নলারা নন, মাঠ পরিষ্কারের জন্য হাজির ছিলেন স্বেচ্ছাসেবক সরফরাজ রাও। समाज में जो गंदगी है, ये गंदगी समाज में हमारे अंदर की जो गंदगी है ना, पहले समाज की बाहरी गंदगी दूर होगी, फिर अंदर की गंदगी दूर होगी। गीता पाठ सुनबे, क्यों नहीं सुनूंगा? अगर ज्ञान की बात है तो ज्ञान की बात है, सत्य की बात है, जहाँ से मिलेगी वहाँ से सुनूंगा। ज्ञान जहाँ से मिलेगी वहाँ से लेंगे ना। জীবনের হেরে যাওয়ার মুহূর্তে নতুন করে বাঁচার মন্ত্র দেয় গীতা। বিশ্বরূপ দর্শন করায় গীতা। মন শুদ্ধ করার পথ দেখায় গীতা। সেই গীতার টানে জাতি, ধর্ম, বর্ণ তুচ্ছ করে ব্রিগেডে ছুটে আসা ভিড় জমান সমাজের সর্বস্তরের মানুষ। রিপাবলিক বাংলা। সনাতনী আমন্ত্রণ প্রত্যাখ্যান। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে আমন্ত্রিত হয়েও এলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, প্রশ্ন তুলেছেন সাধু সন্তরাও। কলকাতায় সবচেয়ে বড় হিন্দু সমাবেশ। আমন্ত্রণ পেয়ে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, হাজির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু দেখা মিলল না তাঁর। কার কথা হচ্ছে বলুন তো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁর রাজ্যে এত বড় সমাগম, সেই রাজ্যের অভিভাবকই নেই হিন্দুদের মিলনোৎসবে।
অথচ রেড রোডের ঈদের অনুষ্ঠান হোক কিংবা ইফতার পার্টি, সর্বত্রই মমতার উজ্জ্বল উপস্থিতি। বড়দিন উদযাপনেও বড় মুখ করে হাজির হন চার্চে। গীতা পাঠে গড় হাজিরা নিয়ে মমতাকে তীব্র কটাক্ষ বিজেপির। আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছে, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি। মানুষ গীতার মধ্যে থেকে আবার শক্তি সঞ্চয় করতে চাইছে। মুখ্যমন্ত্রী গীতার পক্ষে নয়, মুখ্যমন্ত্রী বাবরের পক্ষে। উনি তো হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন না, এই জন্যে যদি কোথাও জলসাতে ডাকতো ওনাকে উনি যেত। শুধু বিজেপি নয়, গীতা পাঠে অনুপস্থিত থাকায় তৃণমূল নেত্রীকে বিঁধেছেন বিশিষ্টজনরা। গুলিয়ে যাচ্ছে মানুষের মধ্যে কানাতানের বেড়া তৈরি করা হচ্ছে। গীতা 5200 বছর আগে, আমি 400-500 বছর আগে ইসলাম ধর্ম নিয়েছি। গীতা আমারও গ্রন্থ। গীতা মানবতার কথা বলে, মানুষের মুক্তির কথা বলে, মানুষের মনে শান্তি দেওয়ার কথা বলে। সেখানে ধর্ম করতে গেল আমি জানি না, দিদি জানতে পারে না, আমি জানি না। পদে পদে সনাতনীদের অপমান, হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলতেও দ্বিধাবোধ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সুকৌশলে এড়িয়ে গেলেন এই যে সব থেকে বড় হিন্দু ধর্মের যে সমাবেশ, সেই সমাবেশকে নিজেদের দুধেল গাইকে খুশি করতেই কি এই পদক্ষেপ মুখ্যমন্ত্রী? অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। মমতা মিসিং। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে তাকে দেখতেই পাওয়া গেল না, অথচ তার না আসা নিয়ে একটি শব্দ ব্যয় না করে এই সমাবেশটা নিয়েই প্রশ্ন তুলে দিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। ফাঁকা, পুরো ফাঁকা, 5 লক্ষ সব ফালতু কথা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন কি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নাকি ফাঁকা? আরেকবার শুনুন কি বলছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি তো কালকে পাশ দিয়ে এসেছি, ফাঁকা, পুরো ফাঁকা, 5 লক্ষ সব ফালতু কথা, একদম ফাঁকা। ওসব খাওয়ানো কথাবার্তা, মিটিং করে যখন বেলা 1:30 পৌনে 2টার সময় আসছে, পুরো ফাঁকা। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে। কল্যাণবাবু, ময়দানের রবিবারের ছবিটা দেখেছেন? ব্রিগেড জুড়ে গিজগিজ করছে সাধু সন্ত, সনাতনীদের গর্জনে মুখরিত কলকাতা, আর সেই মাঠকে নাকি ফাঁকা দেখলেন আপনি। আজকে শ্রীমদ্ ভগবত গীতাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। ব্রিগেডকে ফাঁকা বলেই থামেননি শ্রীরামপুরের সাংসদ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠকে ঠাড়ে ঠোড়ে বিজেপির অনুষ্ঠান বলেও চালানোর চেষ্টা করেছেন। পশ্চিমবাংলায় বিজেপি 5 লক্ষ লোক একসঙ্গে দেখতেও পাবে না, জানেই না 5 লক্ষটার কথা, অঙ্কটাই জানে না। যে যা ইচ্ছে মতো বলে যাচ্ছে বলুক। পশ্চিমবাংলার বিজেপির যে আনকালচার লিডাররা রয়েছে, এরা কোনোদিন পশ্চিমবাংলার মানুষের মনে এতটুকু জায়গা করতে পারবে না। এটা রাজনৈতিক দলের সমাবেশ নয়, পেশি শক্তির সমাবেশ নয়, অর্থের প্রাচুর্য নয়। আমরা কয়েকজন ভিখারি সন্ন্যাসী আপনাদের আবেদন জানিয়েছিলাম, বাংলার ঘোরতর দুর্দিনে আমরা এখানে একত্রিত হয়েছি। কল্যাণ ব্যানার্জির কথা ওনার বাড়ির লোককেও সিরিয়াসলি নেয় না। আদ্যপান্ত হতাশাগ্রস্ত একটি লোক, এবং ওই টিকে আছে কোন রকমের রাজনীতিতে। আগামী ভোটে দেখুন কি হয়। রবিবার শহরের সব পথ মিশেছিল কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সমবেত কণ্ঠে একটাই স্বর ছিল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। সনাতনীদের গর্জনে হাঁটু কাঁপছে তৃণমূল কংগ্রেসের। তাই কি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তৃণমূল সাংসদরা? রিপাবলিক বাংলা। ছাব্বিশের ভোটে আসাদুদ্দিন ওয়েসের দল এআইএমআইএম এর সঙ্গে জোট বাঁধবেন হুমায়ুন কবির, এমনটাই দাবি তার। প্রাথমিকভাবে নাকি কথাও হয়ে গিয়েছে, চ্যালেঞ্জ ছুড়বেন তৃণমূলকে, এমনটাই দাবি তার। পাল্টা বিজেপির বক্তব্য, সবই তৃণমূলের মদতে হচ্ছে। পলিটিক্স তো করতেই হবে, আমি রিজাইন দেবো না। তৃণমূলের গোষ্ঠী ব্যথার জন্য আমি রেডি হয়েছি। হুমায়ুন কবিরের
দলের প্রার্থী হওয়ার জন্য লাইন পড়ে যাবে। ওয়াইসি সাহেবের সাথে অলরেডি কথা হয়েছে। 21-এর ভোটে বাংলায় একা লড়েছিল আসাদুদ্দিনের মেম। 26-এ তাদের সঙ্গে হুমায়ুন কবির। তার নতুন দলের সঙ্গে মিমের জোটের কথা প্রায় পাকা বলেও দাবি। ওয়াইসি সাহেবের সাথে অলরেডি কথা হয়েছে। সিট ভাগাভাগি কিছু হয়নি, প্রাথমিক স্তরে এটা হয়েছে যে বাংলায় উনি আসবেন নির্বাচনে অংশগ্রহণ করতে। আমার নতুন দল উনি প্রথমেই প্রস্তাব করেছিল ওনার দলে জয়েন করার জন্য, আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। ওনার সঙ্গে জোটে যাব। আরে এটা তৃণমূলেরই এজেন্ডা, এটা তৃণমূলই করাচ্ছে। রিজাইন দিতে তো ইচ্ছা ছিল, 17 তারিখে দেবো বলেও ছিলাম, কিন্তু আমার ভরতপুরে যারা ভোট দিয়ে আমাকে এমএলএ করেছে তারা বলছে না আপনি রিজাইন দেন না, আমি রিজাইন দেবো না। আর আমি তো আবার ভরতপুরেও লড়বো, তৃণমূল লড়বো। 21-এর ভোটে ভরতপুর থেকে তৃণমূলের টিকিটে যেতেন হুমায়ুন। গত বৃহস্পতিবার তাকে সাসপেন্ড করে তৃণমূল। পরবর্তীকালে যদি আপনাকে তৃণমূলে আবার ডাক দেয়, তৃণমূলে যাওয়ার আর প্রশ্নই নাই। তৃণমূলের গোষ্ঠী ব্যথার জন্য আমি রেডি হয়েছি। এদেরকে একটু সবক শেখাবো, ববিকে, তার কল্যাণ ব্যানার্জিকে বড় বড় ফটর ফটর করছে, তো এদের ফটর ফটর কে শুনে সেটা 26-এর ইলেকশনের পরে দেখা যাবে। এই যে ববি হাকি সেদিনকে কি বলেছিল দেখেছেন, যখন আমাকে সাসপেন্ড করে, তার জবাব দেওয়ার জন্য 22 তারিখে দলটা ওপেন হোক, যাকে বাম পাশে বসিয়ে রেখে বলেছে সে কোথায় থাকে ববি হাকিমকে দেখাবো। তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার, এর মধ্যেই নতুন দলের ঘোষণা এবং তার মধ্যেই শিরোনামে হুমায়ুন কবিরের সঙ্গে আসাদুদ্দিনের জোট। এর পিছনে কি মমতারই মদত দেখছে বিজেপি? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, মিমকে ডেকে আনার মাটি তিনি তৈরি করে দিয়েছেন। এই ধর্মীয় বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, দাঙ্গার রাজনীতি, সংঘর্ষের রাজনীতি, মূর্তি পূজা বিরোধী রাজনীতি, হিন্দুত্বকে আক্রমণ করবার রাজনীতি, রামকৃষ্ণ এর অবমাননার রাজনীতি, রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জের রাজনীতি, এই সমস্ত কারণেই আজকে মিম আসার জন্য একটা জমি পায়। গত কয়েক মাসে মালদা মুর্শিদাবাদের শক্তি বাড়িয়েছে মেম। 26-এ তাদের পাশে হুমায়ুন। তবে এবার কি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসাবে হুমায়ুন আসাদুদ্দিনের জোট? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।